রুহিকে নিয়ে হঠাৎ করে আমার বাড়িতে হাজির হয়েছে, মতলব কি? আমি আর রুহি একজন আরেকজনকে অনেক পছন্দ করি। আমি রুহিকে বিয়ে করতে চাই, আর সেটার জন্য আমি আমার বাবাকে নিয়ে এসেছি। বিয়ের কথা বলতে? জি আঙ্কেল। এই ছেলে, তুমি ভাবলে কি করে তোমার মতো একটা বেয়াদব, অসভ্য, অপদার্থ ছেলেকে আমার মেয়ে পছন্দ করবে? তুমি কি আমাকে এখানে অপমান করার জন্য নিয়ে এসছো, যাদের অতিথি আপ্যায়ন করার মতো ন্যূনতম জ্ঞানটুকু নাই? অতিথিকে কিভাবে আপ্যায়ন করব, তার সাথে ব্যবহার কি হবে, সেটা নির্ভর করে অতিথি কেমন। অতিথি যদি খুব নিম্ন শ্রেণীর হয়, ব্যবহারটাও সেরকম হয়। মুখ সামলে কথা বলবেন আপনি। আপনি জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? জানবো না কেন, আমি জানি তো। বাংলাদেশের টপ 10 বিজনেসম্যানদের আপনি একজন। এনায়েত করিম। রুহি কোথায়? রুহি, রুহি, এসব কি হচ্ছে? তোমার বাবা আমাদেরকে কেন অপমান করছেন? ওই কি করছে? তোমাদের যেটা প্রাপ্য সেটাই তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। মানে? এভাবেই চলে যাবেন? আপনার পাপের হিসাবটা নিয়ে যাবেন না? পাপের হিসাব? এনায়েত করিম, আমার ছেলেকে বিনা অপরাধে 1 বছর আপনি জেলে ভরিয়ে রেখেছেন। নির্দোষ ছেলে, কোনো অপরাধ ছাড়া তাকে আপনি জেলে রেখে দিয়েছেন। আপনার ছেলের নাম কি? মারুফ ইসলাম। আমার ভাইয়ের নাম মারুফ ইসলাম। মনে পড়ছে আঙ্কেল? আপনার অফিসেই চাকরি করতো সে। স্যার বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আমি ফাইনাল ছাড়পত্র দেওয়ার আগে খুব সুন্দর করে চেক করে পাঠিয়েছি। তাহলে গেল কোথায়? আচ্ছা, তুমি কি এটাকে ছেলে খেলা মনে করতেছো? তোমার কারণে এত বড় লোকসান কোম্পানি, কিন্তু আমি এটা মেনে নিব না। আমি তোমাকে পুলিশে দিব। স্যার, আমি আপনার পায়ে পড়েছি, প্লিজ আমার খবর না, আমাকে একটা সুযোগ দেন। গেট আউট। আই সেড গেট আউট। তুমি কি মানুষ? নিজের স্বার্থের জন্য একটা সাধারণ ছেলেকে তুমি মামলাতে ভিতরে ঢুকে দিয়েছো। হাউ কুড ইউ ডু দ্যাট বাবা? কালকে এত অপমান করলাম, তারপর আবার চলে আসছে আজকে। ভালোবাসলে আঘাত সইতে হয়, দুঃখ লুকাতে হয়, ছায়ের মতো হাঁটতে হয়, ভালোবাসি বলতে হয়। জীবনে যত বাধা আসুক না কেন, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি ভাবলেন কি করে যার বাবার কারণে আমার সহজ সরল ভাইটা আজকে জেলে দিন কাটাচ্ছে, তাকে ভালোবাসবো আমি?